নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত। কাঁঠাল অনেক খেয়েছো, এইবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করে দুর্দান্ত ভর্তা। এই ভর্তা একবার যে খাবে তার প্রেমে পড়তে কিন্তু বাধ্য। তো চলো দেখে নাও কী করে করব এই দুর্দান্ত কাঁঠাল বীজের ভর্তা রেসিপি, যেটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। এখানে বেশ কয়েকটা আমি কাঁঠালের বীজ নিয়েছি। কাঁঠালের বীজগুলো প্রথমে দেখবে কাঁঠাল থেকে ছাড়িয়ে নিয়ে প্রথমে রোদ্রে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে তাহলে সেক্ষেত্রে দেখবে এর যে একটা খোসা আছে এটা ছাড়াতে খুব সুবিধা হবে। এইবার বেশ কয়েকটা দেখো আমি মাঝ বরাবর আমি প্রথমে সবগুলোই কেটে নিচ্ছি। প্রথমে সবগুলো মাঝ বরাবর চিড়ে নিলে এর যে একটা খোসা থাকে যেটা খুব সহজে কিন্তু ছাড়ানো হয়, সেই জন্য সবগুলো আমি কেটে নিলাম। কাটার পরে সবগুলো তো কেটে নিয়েছি, এইবার আমি দেখো ছাড়িয়ে নেব। ইজিলি কিন্তু এই খোসাটা দেখো ছেড়ে আসছে। নিচ দিক থেকে যদি একটু হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দেওয়া হয় তাহলে খোসাগুলো আপনা আপনি ছেড়ে যায়। তো এইভাবে করে সবগুলো খোসা আমি কাঁঠাল বীজের প্রত্যেকটা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ছাড়াতে কিন্তু ভীষণই মজা লাগছে আর খুবই স্মুথভাবে কিন্তু ছেড়ে আসছে। কাঁঠাল বীজ অবশ্যই শুকিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে ছাড়াতে। এভাবে দেখো আমি সবগুলো কাঁঠাল বীজ আমি বেছে নিচ্ছি খোসাগুলো। তো সবগুলো কাঁঠাল বীজ বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু কাঁঠাল বীজ হয়েছে। আর এই কাঁঠাল বীজের নানান রেসিপি হয়, তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার। তো এখানে প্রথমত যেটা কি করতে হবে, জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। কাঁঠাল বীজগুলো প্রথমত সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করবো। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, 4-5 মিনিট সেদ্ধ করলেই হবে। তো 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করার পর আমি উঠিয়ে তোমাদের একটা দেখাচ্ছি, মানে আমি নিজেও দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে আর কীরকমভাবে কতটা সেদ্ধ করতে হয়। একটা এভাবে নামিয়ে একটু এভাবে প্রেশার দিয়ে দেখবে যে সেদ্ধ হয়েছে নাকি। তো সেদ্ধ 4 সাইড দিয়ে হয়েছে, মাঝখানে একটু শক্ত আছে, তো তখন বুঝতে পারবে যে এটা আরে কিছুক্ষণ সেদ্ধ করতে লাগবে। তো এবার আমি এটাকে এভাবে আরও কিছুক্ষণ নয়, জাস্ট 1-2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, কেন অতিরিক্ত নরম করা যাবে না। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে হাত দিয়ে টিপলে দেখবে যে নরম হয়েছে, ঠিক সেই পর্যায়ে। এবার এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভর্তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুনের কোয়াটা একটু বেশি লাগবে, আর 3টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো মতো করে এর যে রসুন আর কাঁচা লঙ্কার যে কাঁচা রসটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো। কিন্তু শুকনো লঙ্কা তো আগে ভাজা হয়ে যায়, সেই জন্য শুকনো লঙ্কাটা আগে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মতো এটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা রসুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এক্সট্রা যে রস আছে সেটা কিন্তু টেনে গেছে। সেই পর্যায়ে দিতে হবে কালো জিরে কিন্তু অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবে না, আমি 1/2 চামচের কম দিলাম। আর আগেতেই যেহেতু তুলে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো, সেই জন্য এটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। মানে কালো জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও কালো জিরে দেওয়া যায়, দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, তাহলে কালো জিরেটা পুড়ে যাবে আর ভর্তাটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এইবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই লঙ্কা রসুন সব কিছু একসাথে নুন দিয়ে শিলনোড়াতে বেটে নেব। আর অবশ্যই এই কাজটা শিলনোড়াতে করার চেষ্টা করবে, মিক্সিতে একদম করো না। শিলনোড়াতে করলে এর ভর্তার যে টেস্ট সেটা কিন্তু দুর্দান্তভাবে পাওয়া যায়। তো প্রথমত একটু নুন দিয়ে এভাবে লঙ্কাটাকে বেশ ভালো মতো করে আমি বেটে নিচ্ছি। আর এই ভর্তা খেতে দুর্দান্ত লাগে, মানে যারা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো, যেটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো বেশ ভালো মতো নুন দিয়ে আমি লঙ্কাটাকে প্রথমে বেটে নিচ্ছি। বেশ ভালো মতো এটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এইবার যেটা করতে হবে সেটা প্রথমে লঙ্কাটাকে আমি তুলে নেব মানে খুব বেশি নয়, অল্প। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত কালার এসছে। যারা ভর্তা খেতে পছন্দ করে তারাও কিন্তু এই ভর্তায় শুধুই খেতে পারো গরম ভাত দিয়ে, আর যদি এর মধ্যে একটু চিংড়ি দেওয়া হয় তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এক্সট্রা আমি কিছুটা তুলে রেখে দিলাম। আর পাটার মধ্যে দেখো লঙ্কা কিন্তু অনেকটা রয়েও গেছে। তো এইবার কাঁঠালের বীজটা দিয়ে সামান্য নুন দিলাম, নুন দেওয়ার পরে এইবার কাঁঠালের বীজটা আমি বেটে নিচ্ছি। আর কাঁঠালের বীজ শিলনোড়াতে বাটতে কিন্তু খুবই মজা। আর এটা এমনভাবে সেদ্ধ হয়েছে, শক্তও নেই অতিরিক্ত নরমও নেই, কিন্তু শিলনোড়াতে দেওয়ার সাথে সাথে জাস্ট কিন্তু একদম স্মুথভাবে এটা বাটা হয়ে যাচ্ছে। একই রকমভাবে একসাথে সবগুলো দেওয়া যাচ্ছে না, 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে আমি সবগুলো বেটে নিচ্ছি। তো সবগুলো কাঁঠাল বীজ বাটার পরে এইবার এর মধ্যে কিছুটা লঙ্কা আমি মিক্স করে দিলাম, মানে যেটা বেটে রেখেছিলাম সেটা। এই পর্যায়ে যে যেরকম ঝাল খাও সেরকমভাবে লঙ্কাটাকে দিয়ে কম বেশি করে নিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারো।
যারা ঝাল একদম খাও না তারা শুধু লঙ্কা বাদে বাদবাকি রসুন কালো জিরে সব কিছু একসাথে এইভাবে বেটে নিতে পারো। তো আমি যেরকম লঙ্কা ঝাল খেতে পছন্দ করি মোটামুটি সেরকম দিয়ে এটা বেটে নিলাম, আর কিছুটা লঙ্কা বাটা রয়েই গেছে। কাঁঠাল বীজের ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করো, যেটা খেতে অসম্ভব সুস্বাদু হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আর একবার হলো এই সিজনে কাঁঠাল থাকতে থাকতে এই বীজের ভর্তা একবার হলেও ট্রাই করো। আজকের মতো এই পর্যন্তই।